কাউকে ইন্ডিভিজুয়ালিভাবে আমি হয়তো থ্যাঙ্কস দিতে পারলে আরও খুশি হতাম। আমি প্রত্যেককে আমাদের অন্তঃস্থল থেকে আমাদের হার্দিক অভিনন্দন, আমাদের কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদ, আমাদের নমস্কার, আমাদের প্রণাম, আমাদের সালাম জানাচ্ছি। আগামী দিনও আপনারা সাথে থাকবেন, এটা বারবার বলবো। এটা যাতে না বাড়ে প্লিজ লক্ষ্য রাখুন সকলে। আমি ক্লাবগুলোর কাছে রিকোয়েস্ট করব, এনজিওসদের কাছে রিকোয়েস্ট করব, পাবলিক রিপ্রেজেন্টেটিভদের কাছে রিকোয়েস্ট করব, সবাই চেষ্টা করুন ভিড় ভ্রান্তি না করবার জন্য। দুই হচ্ছে আরেকটা রিকোয়েস্ট করবো আপনাদের সবার কাছে, উৎসব আসবে, উৎসব যাবে, সবে বরাত আসছে, যেমন বৃহস্পতিবার দিন আছে, আবার পয়লা বৈশাখও আসবে। লকডাউন যখন চলছে তখন নিয়ম মেনে আশা করি আপনারা চলবেন। ঘরে বসে প্রে করুন, উৎসব করুন, কোনো অসুবিধে নেই। এবং বাদবাকি সরকারের পক্ষ থেকে তো আপনাদের ভালোর জন্য এগুলো করছে। আর এরপরে যখন যদি লকডাউন উঠবে কিনা আমরা ঠিক জানি না, যদি লকডাউন উঠিয়েও দেওয়া হয় তাহলে হুড়ুর করে অনেক লোক এসে পড়বে একসাথে বিভিন্ন জায়গাতে। ধরুন প্লেন চালু হলে প্লেনেও আসবে, মাইগ্রেন্টস লেবাররাও এখানে ওখানে আটকে আছে, তারাও চলে আসবে। তখন কিন্তু আরেকটা সংকট দেখা দেবে। সেই ক্ষেত্রে স্থানীয় যারা মানুষজন আছে তারা তাদের পরিবার পরিজনকে, তারাও যাতে ভালো থাকে, অন্যান্যরাও যাতে ভালো থাকে, সেদিকে নজর রাখতে হবে। আর বাইরে থেকে পরে যারা আসবেনও তাদের আমরা সেফ হাউসে রাখবো। প্রথমে কোয়ারেন্টাইন যেটা আমরা বলি, আমি এটা কোয়ারেন্টাইনটাকে একটা সুন্দর শব্দ ব্যবহার করছি, আমার নিজের ঘর, অর্থাৎ সেফ হাউস। আমার শরীরটাকে সেফ রাখার জন্য, ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য, আমার পরিবারের মধ্যে এই রোগটা যাতে বৃদ্ধি না পায়, আমার পরিবারের সবাই যাতে অ্যাটাক না হয়, সেই জন্য আমরা সেফ হাউসের মধ্যে দিয়ে ব্যবস্থা করবো। এই ডিটেলস প্ল্যানিং আমরাও তৈরি করছি। আমার আজ পর্যন্ত এটুকুই বলার। আজকে আমরা কৃতজ্ঞ যে এত ব্যস্ততার মধ্যেও আপনারা জানেন যে আমাদের এখানে যখন দিন তখন ইউএসএ থেকে রাত হয়, খুব সম্ভবত 7টা 7:30 হবে ম্যাক্সিমাম সকালবেলা। এবং এর জন্য অভিজিৎ দাকে অনেক আগে উঠতেও হয়েছে ভোরবেলা। সরি, আমরা সকলে মিলে ডিস্টার্ব করেছি, কিন্তু যে মানুষটা কাজ করে তাকে কিন্তু কাজই তারা করে বেড়ায়। সুতরাং উনি নিজের থেকে এত ইন্টারেস্ট নিয়ে যখন সবে করোনা চালু হয়েছে তখনই উনি আমার সাথে কথা বলেছিলেন, বাংলা কেমন আছে, কি কাজ আপনারা করছেন, আমরা কিভাবে হেল্প করতে, অনেক ভাবনা চিন্তা উনি করেছেন। এবং আজকে আমি আমাকে 2 মিনিট সময় দিন, উনি অপেক্ষা করছেন, আমরা দেখতেই পাচ্ছি জুম করা আছে। 2 মিনিট সময় লাগবে অনলাইনে। অভিজিৎ বিনায়ক ব্যানার্জি আমাদের গর্ব, তিনি আমাদের এই গ্লোবাল যে আমাদের যে কমিটি, যে বোর্ড, সেই বোর্ডের যিনি দায়িত্বে আছেন, তিনি আপনাদের কাছে তিনি কিছু বলবেন এবং টোটালটাই ওনার ওপরে নির্ভর করছে। সুতরাং আপনারা উচিত, তারপরে এটা চলে যাবে, একদম কারেক্ট হয়ে গেছে, অলরেডি কারেক্টেড আছে। সুতরাং এবার অভিজিৎ বিনায়ক ব্যানার্জি আপনাদের সাথে কথা বলবেন। নমস্কার। এই নিশ্চিন্তার দিনে আপনাদের সাথে কথা বলতে, অন্য সময় কথা বলতে হলে ভালো লাগতো, এই মুহূর্তে কথা বলতে অবশ্যই আপনাদের জন্য এবং সারা পৃথিবীর জন্য আশঙ্কার নানা রকমের। আমার নতুন বলার নেই, আপনি চিফ মিনিস্টার বলেছেন, আরো আপনাদের এখানে অভিজিৎ চৌধুরী অনেক কিছুই বলেছেন আপনাদের। আমি এইটুকুই বলতে চাই যে এখন আমরা আতঙ্কিত না হয়ে কিন্তু সতর্ক হতে হবে। আতঙ্কিত হলে মুশকিল, তাহলে মানুষের খানিকটা বিচারটা যাতে স্খলন হয়। আমরা চাই লোকে মাপা জিনিস মনে রেখে কাজ করেন। তো আমি চিফ মিনিস্টারের ইয়েটা শুনছিলাম, যে নতুন প্ল্যান শুনছিলাম, তাতে আমার একটা বক্তব্য ছিল, যদি অনুমতি দেন বলি। এটা হচ্ছে যে এই যে বাজারগুলো খুলছেন, এখানে আপনারা যতদূর পারেন মাস্ক পরা, বাজারে সবাই মাস্ক যাতে পরে, এবং বাজারে ঢোকা বেরোনোর সময় যদি কোনোভাবে স্যানিটাইজেশন বা হাত ধোয়া বা এগুলোর ব্যবস্থা করা যায়, এতে কিন্তু অনেকটাই উন্নতি হবে। আমি
যে জায়গায় যে দেশগুলো এতে খুব ভালো ইয়ে করেছে, যেমন কোরিয়া, তাইওয়ান, এই দেশগুলো সবচেয়ে এই করোনার ক্রাইসিসে সবচেয়ে ভালো পারফরমেন্স দেখিয়েছে। তাদের ভেতর থেকে দেখছি যে তারা এইগুলো সুপার মার্কেটে ঢোকার আগে স্যানিটাইজড হয়ে ঢুকতে হবে, বেরোনোর সময় স্যানিটাইজড হয়ে বেরোবেন, আর মুখোশ পরবেন পুরো সময়টা। এইগুলো আমরাও করতে পারি, কারণ এরা এগুলো খুব সহজ জিনিস, একটা সস্তা। আপনি চিফ মিনিস্টার যেমন বললেন একটা কাপড় দিয়েও মুখোশ তৈরি করা যায়, সেরকম একটা মুখোশ। আর স্যানিটাইজেশন না হলে একটা জাস্ট জলের ব্যবস্থা, একটা ঘটি, যার থেকে সাবান, ভালো করে হাতটা ধুয়ে ঢুকবেন, ভালো করে হাতটা ধুয়ে বেরোবেন, মুখটা ঢাকা থাকবে, মুখটা ছোঁবেন না। এইগুলো করলে প্রথমত একটা, এই যে অনেকগুলো লোক এক জায়গায় হবে, তার থেকে একটা আশঙ্কা থেকে যায় যে তার ফলে যে আসতে যাচ্ছে তার ফলে ছড়িয়ে যাবে। এইগুলোর জন্য আমরা কোরিয়া বা ওদের যে চিন্তা ভাবনা, সেটা আমরা অনুধাবন করি যে এই মুহূর্তে আমরা যত পারি, যত দূরে লোক, আপনি যা বললেন, লোকে যত দূর পারে সেটা দূরে বসবে, দূর থেকে নেবে। আরেকটা জিনিস যেটা ওখানে করেছে, আমি ছবি দেখেছি, সেটা হচ্ছে যে যদি পারা যায় তাহলে সামনে কিছু ইট রেখে দেওয়া, যে একটা লক্ষণ রেখা আপনি এঁকে নিয়েছিলেন, সে এঁকে দিলেও লোকে হয়তো পেরিয়ে যায়, ওরা একটা কিছু রেখে দেয় যে এটাকে পেরোবেন না। এইভাবে এগুলো কিছু ছোট ছোট জিনিস, এগুলোতে কোনো বিষয় নতুন আধুনিক টেকনোলজি লাগবে না, এগুলো ছোট ছোট জিনিস, এগুলো খেয়াল করলে অনেক দূর এগোয়। আমি মানে কোরিয়ানরা যেভাবে হয় কি, এবার যে জায়গাগুলোতে আশঙ্কা আছে যে এখানে আরো হতে পারে, সেই জায়গাগুলোতে একটু টেস্টিং করা, যেখানে যত মানে আস্তে আস্তে টেস্টিংটা ছড়িয়ে দেওয়া। কারণ যেটা আমার ভয় হচ্ছে যে কিছু জায়গায় লোকে এখনো, যেহেতু অনেকেরই অসুখটা হয়, কিন্তু সেই অসুখটা অত্যন্ত কিছু বিশেষ হয় না। আমাদের বাংলাদেশে আমাদের সর্দি কাশির অভ্যেস রয়েছে, সবার মনে হয় এতে সর্দি কাশি, এর ভেতর থেকেই একটা দুটো তিনটে করোনার কেস বেরিয়ে যাবে। শুধু একটুখানি সেগুলোকে ইয়ে করা, যে ট্রেস করার একটা চেষ্টা, যেখানে লোকে বলছে যে না আমার হয়নি, লোকে তো ভয়ও পায়, তারা বলে আমার হয়নি, সেই ভয়গুলোকে ভাঙতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, সবার অসুখটা অনেকের হয়, কিন্তু প্রায় কেউই থেকে মারা যান না। কিন্তু সেই ভয়টা ভাঙিয়ে তাদের ভেতরে রিপোর্টিং যেখানে সম্ভব একটু রিপোর্টিং এর ব্যবস্থা করা। যে এইখানে আমি দেখছি 3-4-5-7 জন লোক হঠাৎ খুব কাশছে, এই রিপোর্টিংটা পেলে তখন সেইখানে গিয়ে একটু টেস্টিং করা। এই একটা মানে একটা রিপোর্টিং স্ট্রাকচার, যেখানে একটা হটলাইন তৈরি করে দেওয়া, যেখানে এইখানে রিপোর্ট করে দিন, বা এইখানে আশাকে বলুন, প্রত্যেকটা গ্রামের আশাকে রিপোর্ট দিতে বলুন যে এইখানে আমরা, আপনি কি দেখছেন অনেকগুলো লোক বেশি লোক হঠাৎ আসছে, তাহলে সেই জায়গাগুলোতে গিয়ে এইবার টেস্টিং গুলো করা। এই একটা মানে আগে থেকে আমরা যদি এটার সুযোগ নিই, তাহলে যেটা হবে সেই জায়গাগুলো থেকে ছড়িয়ে যাওয়ার আগেই আমরা পৌঁছে যাবো। সেখানে আগে গিয়ে সেখানে আগে থেকে লোকেদের টেস্ট করে, দরকার হলে তাদের সেফ হাউসে দিয়ে ইত্যাদি, এইভাবে এগোনোর একটা প্রচেষ্টা করা, যে খানিকটা রিপোর্টিং স্ট্রাকচারটা তৈরি করা, যেখানে যেখানে আর ভুল আসবে অনেক সময়। এতে মেনে নিতে হবে যে অনেকেই বলবেন না এমনি সাধারণ কাশি, কি বললে ভুল হলো, আমরা তো বলছি না যে এটা করোনা, আমরা বলছি আপনি রিপোর্ট করুন, তারপরে আমরা দেখবো গিয়ে করোনা কিনা। আমরা এই সংখ্যাগুলো মানে দেওয়ার জন্য, ভয় পাওয়ানোর জন্য সরকারের কাছে থাকবে, সরকার থাকবে যে আসছে সেখান থেকে সেই রিপোর্ট গুলোকে তখন নিয়ে সেগুলোকে ব্যবহার করে সেইখানে টেস্টিং করে এই প্রসেসটা এখন থেকে শুরু করতে হবে। কারণ হঠাৎ যদি দেখা যায় যে 50টা জায়গায় থেকে অনেক অসুখের উদাহরণ আসছে, তখন আমরা আবার একটু ইয়েতে পড়বো আর কি, একটা ফাঁপড়া পড়বো। তো এখন থেকে রিপোর্ট কি করে করা যায়, রিপোর্টিং স্ট্রাকচারটা কি করে তৈরি করা যায়, এটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। কারণ এখনো আপনাদের উপর প্রেশারটা অত নেই, সুতরাং এখন থেকে রিপোর্টটা তৈরি করা, রিপোর্টিং স্ট্রাকচার তৈরি করা, এইগুলো আমার বলা আছে।
অভিজিৎ, আমি একটা কথা বলি, আপনি যা বললেন খুব ভালো বলেছেন, বিউটিফুল। এবং আমি চিফ সেক্রেটারি ইতিমধ্যেই বললাম যে দেখি আমরা এমন যদি কোনো এজেন্সিকে পাই, কারণ মার্কেট তো প্রচুর আছে, আর মার্কেট কিন্তু এখনো চলছে, বন্ধ নেই। বাংলার সবজি বাজার কিন্তু চলছে, আজকে বেড়ে চিরকালই চলছে। কিন্তু এখন যেহেতু আমরা কিষাণ মান্ডিটা, যেখানে অনেক সময় সপ্তাহে একদিন বসে, কিষাণ মান্ডিটার থেকে তো আমরা চাল প্রকিউরমেন্ট, রাইস প্রকিউরমেন্ট করি বা জিনিসপত্র বিক্রি করি। সেই জন্য আমি এটা অলরেডি রাজুকে বলেছি যে কথা বলতে, যদি আমরা এই সুযোগ পাই, যদিও ফান্ডের আমাদের প্রবলেম আছে, যদি জোগাড় করতে পারি তাহলে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা মার্কেটে সামনে যদি একটা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা যায়, মানে এই পসিবল। মাস্কটা প্রত্যেককে আমি বলছি যে নিজেরা নিজেদের মতো করে একটুকু কাপড় দিয়ে মাস্কটা বানিয়ে নিই। সবসময় দোকান থেকে কিনে ভালো করতে হবে তার কোনো মানে নেই, কারণ এটা আমরা নিজেরাই তৈরি করতে পারি। আমরা অলরেডি একটা মোবাইল অ্যাপ আমরা রেডি করছি, যেটা যে আশার ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, আশার মেয়েদের ট্রেনিং আমরা কমপ্লিট করেছি, আর আমরা একটা মোবাইল অ্যাপ করছি। এই জিনিসটা আপনি যেটা বললেন, এইটাকে গুরুত্ব দিয়ে দেখবার জন্য এটা আগামীকাল থেকে আমরা শুরু করবো, যেটা র্যান্ডাম, যেটা আমরা বলি যে র্যাপিড, কিছু কিছু র্যাপিড টেস্টে যেগুলো, এটা ফিভার সার্জারি হলো। তো আমি আরেকটা যেটা বলছিলাম যে যেখানে ফিভার নেই তারাও যদি বলেন কিন্তু কাশি হচ্ছে কিনা, হঠাৎ দেখা যায় 20টা লোকের কাশি হচ্ছে দেখা যায়, তাহলে সেটা একটা সন্দেহের জায়গাগুলোকে একটুখানি আগে থেকে ইয়ে করা। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি একটা ইয়ে করুন, একটা আপনার লোকের এখন দায়িত্ব নেবে, লোকেদের বলুন যে যেখানে মান্ডি চালাচ্ছে সেখানে যদি হ্যান্ড স্যানিটাইজার না থাকে, সাবান তো আছে, সাবান আর জল একটা ঘটি সামনে লাগিয়ে দিন, একটা জল ঘটিটা ভরে দিয়ে দেওয়া যাক। যাই হোক, যা যতটুকু করা যায়, কমিটি তো থাকে প্রত্যেকটা যতটা যা করা যায়, কিছু হবে না। আপনি লোকেদের কাছে ইয়ে কন্ট্রিবিউশন চান, এইগুলো করার জন্য অন্তত লোকের হাত খুলে দেওয়া উচিত, যে মানে আপনি চিফ মিনিস্টার ফান্ড করেন যাতে এই সবের জন্য টাকা দেওয়া হবে, এটা করে দিন। বলুন যে আপনার ইনফরমেশনের জন্য আমরা একটা ডিজাস্টার রিলিফ ফান্ড করেছি অলরেডি, এবং অনেক সাধারণ মানুষ হেল্প করেছে, কিন্তু যতটা হেল্প আমরা পাচ্ছি সেটা হয়তো আরো একটু বেশি পেলে ভালো হতো, কারণ যেহেতু আমাদের তো দেখুন বাংলাতে অত বড় লোকের জায়গা নয়, আর বাংলায় অত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টও নেই। যেমন পিএম ফান্ডে, পিএম কেয়ার্স ফান্ডে কেউ 1000 কোটি টাকা, কেউ 2000 কোটি টাকা দিচ্ছে, বাট আমাদের সবচেয়ে বেশি দিলেও হয়তো খুব বেশি দিয়েছে এমন কেউ কাউকে পেলে হয়তো 5 কোটি একজন দিয়েছে, বাট বাকি বেশিরভাগ দিয়েছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা। বাট আমি ওটাকেও খুব গুরুত্ব দিচ্ছি, কারণ ওই টাকাটা দিয়ে আমরা এই কাজগুলো করছি। এটা আমরা অলরেডি করেছি, এবং এটা 80G ফ্রি আছে। গুড, থ্যাংক ইউ। আমরা যে যা পারবো এই ইয়েটা যে এই কন্ট্রিবিউট করুন, আর এই বিশেষ ধরনের জিনিস মানে হাত ধোয়ার জিনিস ইত্যাদি এগুলোকে বিশেষ করে এগিয়ে দিতে পারেন আরো, তাহলে লোকের তাতে সাহায্য। খুব ভালো অভিজ্ঞতা, আপনার এই সাজেশন আমাদের খুব কাজে লাগবে, এবং আপনি সবসময় চিন্তা ভাবনা করেন সারাক্ষণ কাজে। আপনার যদি এই ধরনের আরো সাজেশন যদি মাথায় আসে, আমরা মোটামুটি 4টে-5টার সময় প্রেসটা করি, 5টায় করলে আপনার পক্ষে সুবিধা হয়। কখনো কখনো মাঝে মাঝে যেদিন আপনি পারবেন, আপনি যদি আমাদের জাস্ট একটা জানিয়ে দেন, তাহলে অভিজিৎও আছে, অভিজিৎও যোগাযোগ করে নেবে। সুতরাং আমার তো আপনার যোগাযোগ আছে, অভিজিৎদারও আছে, তাহলে আমরা সেরকম সেদিন আপনার সাথে আপনার একটু সাজেশন নেবো, তাতে আমাদের কাজটা আমরা পথে একটা দিশা খুঁজে পাবো। আপনি তো নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। আপনি নেবেন, আপনি তো আমি ঘরের বন্দি, আপনি সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, আপনার জন্য চিন্তা। আমি তো গৃহবন্দী, আমার অনেক সুবিধা আছে, কোনো মানে যা কাজ করি অফিসের কাজও বাড়ি থেকে করি। তাই যাই হোক, ঠিক আছে, আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার নেবেন আমার সবাই। ভালো থাকবেন, ভালো থাকবেন, মেনি থ্যাঙ্কস, খুব ভালো থাকবেন, নমস্কার। শুভ নববর্ষ আমি জানিয়ে রাখলাম, শুভ নববর্ষ। যদিও সময়টা ভালো নয়, নববর্ষের আগেই হয়তো কথা হবে আবার। হ্যাঁ, দেখা হবে, ভালো থাকবেন। আচ্ছা, নমস্কার। কি আজকে এই পর্যন্ত ঠিক আছে?
আবার কি পশ্চিমবঙ্গ আবার কি ভাই তোমরা সবাই মিলে যদি এত কথা বলো তো কারো কথা তো শুনতে পাচ্ছি না। আপনি যে 7টা হটস্পটের কথা বললেন আমাদের কাছে, সেই 7টা হটস্পটের জায়গাগুলোর নাম কি বলা সম্ভব হবে? সবকিছু বলা কি উচিত? পরে আমরা বলবো, এখন বলবো না। সবকিছু বলতে গেলে সবকিছু কি বলতে হবে? এদের জন্য প্যানিক ছড়াবেন নাকি? আপনারা প্যানিক ছড়াবেন না, এটা আমি আশা করি। আজকে 7টা আছে, কালকে আরো 3টে হতে পারে। শুনুন, let us do something, let us plan something. সবকিছু জানতে চেয়ে না। কি বলে গেলে একটু বলেন কি ওই বামফ্রন্টে নেতৃত্বে ছিল বিমান বসু, বিমান বসু এসেছিলেন। তো কি বলেছে সেটা আপনাদের গিয়ে মানে পড়ে দিয়েছেন, আপনারা আমাকে শেষ করছেন কেন? ভালো ভিডিও ঠিক আছে, ওনারা ওনাদের কথা বলবেন, কথা বলেছেন, এসছেন, আমরা কৃতজ্ঞ, ভালো কথা হয়েছে। সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেছেন, আমিও সহযোগিতা চেয়েছি সবার কাছে এই সময়। দিদি বোর্ডের নতুন যে সদস্যদের নাম আছে বললেন, সেটা করে রিপিট করা যাবে বা কি নাম ওটা সব দিয়ে দেবে, কারণ বানান ভুল করবে, সেই জন্য অনেক ইংলিশ নাম আছে, দিয়ে দেবে। বানান ভুল করবে সেই জন্য দিদি দিদি বাকি তো বলেছেন জামাতে তাদের কি চিহ্নিত করা যাবে আজকে সবাইকে পুরো রাত দিয়ে জামাতে শিক্ষা মন্ত্রী যারা ভুল করবে সেই জন্য দিদি দিদি বাকি তো বলেছেন জামাতে তাদের কি চিহ্নিত করা যাবে আজকে সবাইকে পুরো রাত দিয়ে জামাতে শিক্ষা মন্ত্রী